হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো চাঁদ মেরা দিল এই মুভিটি নিয়ে। এই মুভিটা আমি দেখে ফেলেছি, তো এটা নিয়ে রিভিউ করব। তো গাইস, এই মুভিটা কি তোমাদের দেখা উচিত নাকি সেটা আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চাঁদ মেরা দিল এটা লাকসায় এবং আনানিয়া পান্ডে স্টারিং মুভি। দুইজনে মোটামুটি ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদেরকে এই জায়গায় কাস্ট করা হয়েছে ধর্মা প্রোডাকশন থেকে। এবং এই মুভিটা ভাই, যে প্রথম যখন ট্রেলার দেখেছিলাম তখন আমার ধারণা হয়েছিল যে ভাই না, মুভিটা অতটা মনে হয় না যে আগেরই যেরকম লাভ স্টোরি দেখানো হয়, সাইয়ারার মতো লাভ স্টোরি, ক্রিন্স লাভ স্টোরি, সেরকম হয়তো এইটাও দেখা যেতে পারে। আমি এটা বলেছিলাম কিন্তু ট্রেলারে। কিন্তু মুভিটা দেখার পর আমার ধারণাটা, আমার চিন্তা ভাবনাটা বদলে গেছে ভাই। কেন বলছি? কারণ হলো এই মুভিটার প্লট ঠিক আছে ভাই, কিন্তু যে সেকেন্ড হাফে যেরকম ভাবে লাভ স্টোরির অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে আমাদের জেনজিদের জন্য, সেরকমটা ভাই এই মুভিতেও ধরো ডিজার্ভ করে ভাই, যে মুভিটা অন্তপক্ষে সবাই দেখা উচিত কম বেশি। মানে জেনজি যারা আছে তারা অন্তপক্ষে এই মুভিটা দেখা অবশ্যই উচিত। কেন বলছি? সবাই প্রথম বলি যে ফার্স্ট হাফের প্রথম ধরো 50 মিনিট, মানে ফার্স্ট হাফই ধরো, ফার্স্ট হাফে মুভিটা ধরো ওই এমনি যেরকম লাভ স্টোরি আছে না, সেরকমই একই লাভ স্টোরি দেখানো। 80-90টা যেরকম মুভিতে একই লাভ স্টোরি, যেরকম নায়িকা নায়কের নায়ক নায়িকার প্রেমে পড়ে, তারপর তার পিছনে যায়, তারপর তাকে প্রেম করার জন্য তাকে বাধ্য করে, বিভিন্ন ঘুরায়, তারপর বিভিন্ন কিছু দেখায়। এটাই লাভ স্টোরিতে যেরকম দেখানো হয় যে মুভিতে, সেই একই সব এখন দেখানো হয়েছে। কিন্তু যখনই সেকেন্ড হাফ আসে মুভির, তখনই এটা আমার ধরো অন্য একটা লেভেলে চলে যায় মুভি। কারণ এই জায়গায় দেখানো হয়েছে বিভিন্ন স্যাক্রিফাইসেস এবং ডিসিশন মেকিং। মানে তো তোমার জীবনের লাইফের জন্য কি কি ডিসিশন নিতে হবে, বা কোনটা সঠিক সিদ্ধান্ত বা কোনটা ভুল, সেটাই এই মুভিতে দেখানোর চেষ্টা করেছে। তো ভাই, এই মুভিতে সেকেন্ড হাফের তুলনায় ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ অন্তপক্ষে মোটামুটি ভালোই এবং বেটার ফিল। এবং ওটা ক্রিন্স তো না ভাই। আমি মনে করছি যে সাইয়ারার মতো ক্রিন্স হয়ে যাবে, কিন্তু না, এটা ক্রিন্স তো না। সেকেন্ড হাফ একটা ফ্যামিলি ওরিয়েন্ট ভাবে, অন্যরকম ভাবে চিন্তা ভাবনা নিয়ে দেখলে মজা হবে, যে ভালো লাগবে ওইটা। সেকেন্ড হাফটা আরো ধারণা তোমার বদলে দিতে পারে। এবং এই জায়গায় অ্যাক্টিং এর কথা বলতে গেলে, যে তোমার লাকসে যে আছে, তার কিল মুভিতে যে প্রথম ডেবিউ যে ফিল্মটা ছিল কিল ভাই, অ্যাকশন প্যাক, ওইটাতে যে তুমি ভাই তাকে যে অ্যাকশন করতে দেখেছো, তার যে অ্যাক্টিং লেভেল, তার থেকে ধরো বের হয়ে তারপর লাভার বয়ের অ্যাক্টিং করেছে। এই জায়গায় লাভার বয়ের অ্যাক্টিংটা পুরো ফাটিয়ে দিয়েছে ভাই। সে ধরো তার অ্যাক্টিংটা যে জায়গায় অ্যাকশন হিরোর জায়গায়, এই জায়গায় লাভার বয়ের অ্যাক্টিং করে একবার বেশ ফাটিয়ে দিয়েছে এবং তাকে পুরো মানিয়েছে। এবং আনানিয়া পান্ডের কথা বলতে গেলে, যে ভাই অন্যান্য তার মুভি আছে সেইগুলোতে ধরো একই অ্যাক্টিং, একই লুক, একই ফেস কাটিং, সবকিছু একই রকম, সেজন্য আমার অনেকটা যে বোরিং ফিল হয়। কিন্তু না, এই জায়গায় কিন্তু আনানিয়া পান্ডে একটু অ্যাক্টিং এর চেষ্টা করেছে, অন্তপক্ষে ইমপ্রুভমেন্ট করেছে অ্যাক্টিং এর দিক দিয়ে ভাই। যেই দিকটা মুভির জন্য ভালো, মুভির ক্ষেত্রেও ভালো, এবং সেই হিসাবে মুভিটা আরো ভালো পটেনশিয়াল পেয়েছে। এবং এটা ক্ষেত্রে যে হিরোইনের এই জায়গায় কিন্তু অ্যাক্টিং ভালো মতো করা দরকার ছিল, এবং ততটুকুই সে করেছে। এবং সে তার জন্য অন্তপক্ষে যে ভাই এই মুভিটা অন্তপক্ষে দেখা দরকার। কারণ আনানিয়া পান্ডে এমনি তো অ্যাক্টিং ওরকম ভালো পারেও না, করেও না ভাই, তিনি কারোর চেষ্টাও করে না, কিন্তু এই মুভিতে সেটা করেছে। এবং মিউজিক ভাই, মিউজিকটা মোটামুটি ইমোশনাল সিনে বলো, অনেক জায়গায় লাভ স্টোরি সিনে মোটামুটি পারফেক্টলি ভাবে ম্যাচ হয়েছে। কিন্তু একটা গান ওরকম ভাবে ভালো লাগেনি আর কি। কিন্তু তারপর ভাই মুভিটা দেখতে পারো। আরেকটা কথা বলে কি, এই মুভিটা যদি ধরো যারা জেনজি আছে আমাদের মতো, সেই জেনজিরা যদি ভালো মতো বুঝতে পারে মুভিটা, তাহলে দেখে মজা পাবে। নাহলে কিন্তু পাবে না। এই মুভিতে ধরো অনেকটা ফ্যামিলি অডিয়েন্সের কাছে আর কি, যে বুঝবে না আর কি, ফ্যামিলি অডিয়েন্স যারা আছে মুভি ওসব পছন্দ করে, তারা হয়তো নাও বুঝতে পারে। জেনজি যারা আছে তাদের জন্য এটা পারফেক্ট। কিন্তু ভাই, এই মুভিটা কিন্তু ক্রিন্সের দিক দিয়ে একবারে 1% না। কারণ ক্রিন্সের সাইড রেখে তুমি ট্রেইলারে যেরকম দেখানো হয়েছে যে ভাই, যে শুধু লাভ স্টোরি দেখানো হয়েছে, কিন্তু কি জন্য যে তাদের বিচ্ছেদ হয়, কি কারণে তারা দুঃখ পায়, সেটা কিন্তু দেখানো হয়। তা আমি স্পয়লার দিব না ভাই, তোমরা মুভিটা দেখো, অন্তপক্ষে দেখা তো উচিত ভাই। ওয়ান টাইম ওয়াচ বলবো না, মোটামুটি পারফেক্টলি একটা লাভ স্টোরি, মোটামুটি দেখতে পারো ভাই, তোমাদের ইচ্ছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।